আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে ঘিরে গণ্ডগোলের ঘটনায় পুলিশ আজ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত মোহাম্মদ সাহিল ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি সামাল দিতে র্যাফ নেমেছে। পুলিশে এ সংক্রান্ত মোট 7টি অভিযোগ দায়ের করা হয়েছে। আগেই জানানো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ এবং শাসক দল সমর্থিত শিক্ষক সমিতি ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র এবং শিক্ষক সংগঠনগুলি। এসএফআই এক বিবৃতিতে জানিয়েছে, বাম ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। গুরুতরভাবে কয়েকজন ছাত্র আহত হন। তাদের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। আজও একাধিক কর্মসূচি রয়েছে তাদের। ছাত্র সংগঠন আইসা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এদিকে যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বামপন্থী ছাত্র যুবরা। গতকাল দিনহাটায় এই ঘটনার জেরে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ দিনহাটা শহরে সিপিআইএম এর জেলা সম্পাদক অনন্ত রায়ের নেতৃত্বে একটি মিছিল বের হয়। বর্ধমানের কার্জন মোড়ে মুখোমুখি বাম ছাত্র ও তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা শুরু হয়। অধ্যাপকদের সংগঠন জুটা যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা। অধ্যাপকদের সংগঠন অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটাও এই ঘটনা অনভিপ্রেত বলে উল্লেখ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে বামপন্থী ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের আক্রমণ করেছে বলে ওয়েবকুপা দাবি করেছে। শিক্ষামন্ত্রী এবং অন্য অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদে আজ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন ওয়েবকুপার সদস্যরা। দুপুর 2টায় যাদবপুর 8B বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ কর্মসূচি হবে। বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিগ্রহের প্রতিবাদে গত সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মিছিলে যোগ দেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। উল্টো দিকে হাজির হন বাম ছাত্র সংগঠন এসএফআই এর সদস্যরা। নদিয়ার হরিণঘাটা থানার বড় জাগুলিয়াতে একটি লরি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত 12টা নাগাদ ঝাড়খণ্ড থেকে রোগী নিয়ে কলকাতা অভিমুখে যাওয়ার সময় 12 নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়। তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সের 7 আরোহীকে আহত অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 3 জনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকিরা চিকিৎসাধীন। লরিটিকে আটক করা হয়েছে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। মোট 5,09,000 পড়ুয়া এবছর পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। 2023 সালে যারা মাধ্যমিক পাশ করেছিলেন তার থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 55,000 কম। 23টি জেলার মোট 2,089টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে 136টি কেন্দ্রকে। 528 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবেন। এর জন্য পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যার নম্বর 033-233-70792। সকাল 10টায় পরীক্ষা শুরুর 5 মিনিট আগে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। উল্লেখ্য, রেগুলার কোর্সে এইবারই শেষ বছরের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে পরীক্ষা হবে সেমিস্টার ব্যবস্থায়। আজ পবিত্র রমজান মাসের প্রথম দিন। সারা দেশের সঙ্গে এ রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীরা আজ থেকে 30 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্বু উপবাসের মধ্যে দিয়ে সিয়াম বা রোজা পালন করবেন নিয়মিত। 30 দিন পর আসবে ঈদ উল ফিতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পবিত্র রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী চৈতন্যদেবের 539তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নদিয়ার মায়াপুরে আজ শুরু হয়েছে সপ্তাহব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী এই পরিক্রমায় অংশ নিয়েছেন। নদিয়া থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব উপলক্ষে ইসকনের পক্ষ থেকে 35 দিন ব্যাপী নানা অনুষ্ঠান চলেছে। বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। নদিয়ার মায়াপুরে আজ সকালে শুরু হয়েছে এই পরিক্রমা। দেশ বিদেশের পুণ্যার্থীরা এতে অংশ নিয়েছেন। পুণ্যার্থীরা 7টি দলে বিভক্ত হয়ে নবদ্বীপের দ্বীপগুলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। চলবে 7 দিন ব্যাপী। ইসকনের জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস জানিয়েছেন, এবারে প্রায় 15,000 মানুষ এই পরিক্রমায় অংশ নিয়েছেন। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 5:10 মিনিটে।